আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ চান হই না যে বদনাম, মুর্শিদ চান হই না যে। সকলেই পড়তে হবে। আল্লাহ রাসূল পাইতে আমরা মুরিদ হইলাম, আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম। গুণী জান হই না যে বদনাম, মুর্শিদ জান। তুমি যেদিন যাবে চলে মুর্শিদ আমার যায় না পেলে গো, ও মুর্শিদ রাইকো তোমার চরণ তলে প্রাণ ভরে দেখতাম। মুর্শিদ রাইকো তোমার চরণ তলে প্রাণ ভরে দেখতাম। মুর্শিদ চান হই না যে বদনাম, দয়াল চান। আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম। মুর্শিদ চান হই না যে বদনাম, দয়াল চান হই না যে বদনাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। বাবারা আমার, আল্লাহর ওলিদের নেক মজলিসে আসা, আল্লাহর ওলিদের সহবতে যাওয়া, এটা কি আমাদের কথা নাকি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন? আল্লাহর নিজের বাণী, ঠিক না বেটি? আমার আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই বান্দা যদি আল্লাহকে পেতে হয় উসিলা তালাশ করতে হবে। কি তালাশ করতে হবে? উসিলা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সেই ওসিলার ব্যাখ্যায় আল্লামা ইসমাইল হাকি বুরুজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাফসিরে রুহুল বায়ানে লিখেছেন, এই ওসিলা অর্থ হলো কামেল মুর্শিদ। চিৎকার দেখুন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। মাঝি যদি আপনি যদি নৌকা এখান থেকে স্টার্ট করেন, আমাদের হ্যালো মাঝিহীন নৌকা, আমরা যখন নৌকাতে চড়ি, স্টিমারে চড়ি, তখন মাঝি থাকে না? মাঝি ছাড়া কি নৌকা গন্তব্যস্থলে পৌঁছা সম্ভব? জোরে বলেন, পৌঁছা সম্ভব? মাঝি ছাড়া নৌকা গন্তব্যস্থানে পৌঁছা যেমন সম্ভব না, কামিল মুর্শিদ মুকাম্মেল ছাড়াও আল্লাহ পাকের দরবার শরীফে পৌঁছা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? বাবারা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনার নাম আপনারা শুনেছেন, ঠিক না বেটি? তিনার বাড়ি কোন জায়গায়? আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বাড়ি হলেন বুখারা সমরকন্দ, ঠিক না বেটি? দেখেন, আল্লাহর ওলিদের উসিলা ধরলে, আল্লাহর ওলিদের উসিলা নিলে, আল্লাহর মাহবুব বান্দাদের উসিলা দিলে আল্লাহ রাব্বুল আলামিন কত খুশি হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সমরকন্দের মধ্যে একবার অভাব দেখা দিল, বৃষ্টি হয় না, ফসল আদি জন্মায় না, মানুষের দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেলাম, অভাব অনটনের মধ্যে পড়ে গেলাম। বন্ধুরে, তখন কি করবেন? অনেক কিছু করার পরেও
এই দুর্ভিক্ষ থেকে মানুষ উদ্ধার হইতে পারেন নাই। কে যেন গো স্বপ্নের মধ্যে দেখতেছেন, হে সমরকন্দবাসী, হে বুখারার সমরকন্দের মানুষেরা, তোমরা যদি এই অভাব থেকে দুর্ভিক্ষ থেকে তোমরা যদি বাঁচতে চাও, তাহলে তোমাদেরকে একটা অ্যাড্রেস দিতেছি, একটা ঠিকানা দিতেছি। তোমরা এই বুখার সমরকন্দের মধ্যে একজন আশিকে রাসূল আছে, আমার মাসুকে এলাই আছে, যার নাম হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। এই সমরকন্দবাসীরা, তোমরা বুখারীর মাজারের মধ্যে যাইয়া দোয়া করো, দেখবা বৃষ্টি শুরু হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, শত সাধনার বলে আসিয়াই মানব কুলে, শত সাধনার বলে আসিয়াই মানব কুলে, 16 আনা দিবি বলে কেন দিলি না, কেন রে গনিশা বাবার সঙ্গ নিলি না, কেন রে তয়ব শাহ বাবার সঙ্গ নিলি না। কোন আমার হাওয়া যার লাগিয়া এসে চোখ, তারে কি আর দেখে চোখ, চোখ বুঝে কেছ তুমি, চোখে দেখো না। দিলে মহাজনের মাথায় বাড়ি, লাভে গেছে ঘাটতি পড়ি, কামসাগর ডুবলো তরি, টানলে জাগে না রে তর, কামসাগরে ডুবলো তরি, টানলে জাগে না। কেন রে মন মুর্শিদ কেবলার সঙ্গ নিলি না রে, কেন রে মুর্শিদ মুকামেলের সঙ্গ নিলি না। অতি শত সাধনার বলে আসিয়াই মানব কুলে, 16 আনা দিবি বলে আজ দিলি না রে তুই, 16 আনা দিবি বলে কেন দিলি না, কেন রে মন মুর্শিদ কেবলার সঙ্গ নিলি না, কেন রে আল্লাহর ওলির সঙ্গ নিলি না। চিৎকার দেখুন না সুবহানাল্লাহ। বাবা আমার, বন্ধুরা আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারে সমরকন্দবাসীরা, সমরকন্দের পাগলরা, সমরকন্দের লোক যারা চিনেন, তারা কি করলেন, সেখানে গিয়ে হাজির হইলেন। সেখানে হাজির হয়ে 2 রাকাত নফল নামাজ পড়লেন। 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত বাড়ায় দিলেন। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কার দরবারে হাত বাড়াইলেন? বলেন আল্লাহ পাকের দরবারে। কার দরবারে? আল্লাহ পাকের দরবারে হাত বাড়ালেন। বাবা ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা তিনি নিজেই বলেন, দালিল ইন্না দুআ মুস্তাজাবাতুন ইনদাল কুবুরি আল আমবিয়াউ আল আমবিয়াউ ওয়াশ শুহাদাউ ওয়াস সালিহিন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ইন্না দুআ মুস্তাজাবাতুন ইনদাল কুবুরি আল আমবিয়াউ ওয়াশ শুহাদাউ ওয়াস সালিহিন। বন্দারে যদি বিপদের সম্মুখীন হয়ে যাও, ও বন্দারে যদি তুমি ঘূর্ণি পাকে পড়ে যাও, যদি তুমি অভাবগ্রস্ত হয়ে যাও, তুমি কি করবা জানোনি? 3টা জায়গার মধ্যে আল্লাহ দোয়া কবুল করেন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। কয়টা জায়গায়? 3 জায়গার মধ্যে আমার আল্লাহ দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা বলেন কোন জায়গায়? একটি জায়গার নাম হলো, একখানা জায়গার নাম হলো নবী গণের রওজা মুবারকের সামনে যায় যদি কেউ দোয়া করে, ওই দোয়া আমার আল্লাহ কবুল আর মঞ্জুর করে। কোন সুবহানাল্লাহ। যারা শহীদ হয়েছেন,
সুহাদাগণের মাজারের পাশে যায় যদি দোয়া করে, আমার আল্লাহ ওই দোয়া কবুল আর মঞ্জুর করেন। আরেকজন হলেন সালিহিন, যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়েছেন, তাদের কবরের পাশে যায় যদি কেউ হাত তুলে 2 রাকাত নফল নামাজ পড়ে আপনার আল্লাহর দরবারে হাত বাড়ায়, বন্ধুরে আল্লাহর ওলির ইজ্জতের খাতিরে আমার আল্লাহ ওই বান্দার হাত দোয়াকে কবুল আর মঞ্জুর করে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তুই যদি মোর হইতি আমার, আমি হইতাম তোর তয়ব সাগর। আল্লাহ 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 আল্লাহ। তুই যদি মোর হইতে গই আমার, আমি হইতাম তোর বাজান গো। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর বুকে তে বুক মিশাই রাখতাম সারা জীবন, বড় রে আর পাগল বানাই নাই রে আমারে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওরে আরশিতে তোর রূপ ধরে না বাবা, আরশি যাই পাটিয়া গো। আল্লাহ আল্লাহ। আরশিতে তোর রূপ ধরে না, মুর্শিদ আরশি যাই পাটিয়া বাজান গো। মাশাআল্লাহ। আমি কেমন রইব ঘরে ওই রূপাস রিয়া রে আরে পাগল নবানাই নাই রিয়া আমারে আরিয়া আমার তয়ব সায়া পাগল নাই নাই রিয়া আমারে। আল্লাহ 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 আল্লাহ। আকুল হইলাম তয়ব সব তোমার লাগিয়া গো। ও গো মুর্শিদ চাও না পিরিয়া। আল্লাহ 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 আল্লাহ। ও মুর্শিদ তুমি হইলে বট বৃক্ষ, আমি বলতা গো মুর্শিদ, আমি বলতা। আল্লাহ 2 চরণ জড়াইয়া রাখব, চাইরা যাইবা কোথায় গো। ও গো মুর্শিদ চাও না পিরিয়া, ও গো গনি বাবা চাও না পিরিয়া। নিশিতে জাগিয়া আকুল হইলাম বাজান তোমার লাগিয়া গো। ও গো তয়ব চাও না পিরিয়া। মারহাবা বলেন। এ বলে কারণ আল্লাহর ওলির দরবার আমার জীবনে এখানে আসা হয় নাই। বিভিন্ন দরবারে গিয়েছিলাম, আল্লাহ পাক নিয়েছি, কিন্তু এখানে আসা হয় নাই। আল্লাহ পাকের মেহেরবানি, দয়াল নবীজির মায়ার নবীজির মেহেরবানি, ওলিয়া উলিয়াদের মেহেরবানি। এই দরবারের যিনি মহান হাস্তি শুয়ে আছেন, আশিক রাসূল মাশিক ইলাহি সৈয়দ ফকির মোহাম্মদ আব্দুল গনি সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসংখ্য আউলিয়া কেরাম এখানে শুয়ে আছেন। এবং এই দরবার শরীফে যিনি বর্তমান গদ্দিনীশীন সৈয়দ মোহাম্মদ তয়ব শাহ সিদ্দিকী মাদ্দাজিলুল আলিয়া দামাত বারকাতুল আলিয়া, এই দরবারের সাহেবজাদাগণ এবং সমস্ত ভক্ত বৃন্দদেরকে আমি আমার অন্তরস্থল থেকে মুবারকবাদ জিন্দাবাদ জানিয়ে আমার অসমাপ্ত আলোচনা, সময় সংক্ষিপ্ত একদম 20 মিনিট, হ্যাঁ সবারই সংক্ষিপ্ত সময়, হ্যাঁ আমি বেঁচে থাকলে আপনাদের সাথে আবারও দেখা হবে। আমি অদম মুফতি জামাল উদ্দিন শাইরি আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।